আপনারা দেখছেন সোহান নিউজ 24। আজও আপনাদের সঙ্গে আবাস যোজনা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন উপস্থাপন করব। যদি আপনার নাম আবাস যোজনা তালিকায় থাকে তাহলে এটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই কাজটি না করলে আপনার নাম আবাস তালিকা থেকে বাদ যেতে পারে। তাই এই ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ না করে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলে নতুন, এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ। চ্যানেলটিকে বেশি বেশি শেয়ার করবেন, এবং আপনি কোন জেলা হতে এই খবরটি দেখছেন সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। কি আছে নতুন এই নির্দেশিকায়, যেটা না করলে আপনার ঘর পাবেন না? আপনি শুনুন পুরো ভিডিওটা। আবাস যোজনা নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সংঘাত এখনও বিদ্যমান। বহু আবেদনের পরও মেলেনি 2 বছরের বরাদ্দ টাকা কেন্দ্রের কাছ থেকে। তাই বাধ্য হয়ে লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস টাকা নিজে দেওয়ার কথা সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই মতো প্রত্যেকটা জেলায় আবাস যোজনার নাম থাকা উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করেছিলেন সরকারি আধিকারিকরা। তাতেও ক্ষোভ বিক্ষোভ দেখা দিয়েছে, এতেই রাজ্যে ও জেলায় জন অসন্তোষ হয়েছে চড়মে। তার ওপর রয়েছে ট্যাব কেলেঙ্কারি। তবে অনেকে গ্রেপ্তার হলেও ভয় এখনও কাটছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরে আবাস যোজনায় সমীক্ষা নিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন অনেক আধিকারিক। তালিকায় নাম দেখা যাচ্ছে যাদের পাকা বাড়ি আছে তাদের, আর যাদের কাঁচা বাড়ি আছে তাদের অনেকের নাম নেই, যার ক্ষেত্রে ক্ষুব্ধ হয়েছে এলাকাবাসী। আর সেই সমস্যা নির্মূল করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। আবাস যোজনার টাকা দেওয়ার আগে প্রত্যেক উপভোক্তাদের জন্য একটি করে সুনিশ্চিত নম্বর অর্থাৎ ইউনিক আইডি তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ভালো করে শুনুন, রাজ্য সরকার কি সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেক উপভোক্তার, অর্থাৎ যাদের আবাস তালিকায় অর্থাৎ ঘরের তালিকায় নাম আছে তাদের জন্য টাকা দেওয়ার আগে প্রত্যেক উপভোক্তাকে একটি সুনির্দিষ্ট ইউনিক আইডি নাম্বার দেওয়া হবে। সম্প্রতি নবান্নে যে বিধি বা নিয়ম স্থির করা দিয়েছে তাতে এই বার্তাটি দেওয়া হয়েছে প্রত্যেক জেলাকে এই বার্তাটাই দেওয়া হয়েছে, অর্থাৎ সুনির্দিষ্ট আইডি দেওয়ার জন্য। প্রশাসনিক সূত্রের মতে একের বরাদ্দে অন্যের অ্যাকাউন্টে পৌঁছে যাতে বিতর্ক তৈরি না হয় সেটা ঠেকাতে এই পদক্ষেপ। অর্থাৎ আমরা ট্যাব কেলেঙ্কারি দেখেছি, একজনের ট্যাবের টাকা অন্যজনের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছিল, সেই রকম যেন আবাসের ক্ষেত্রে না হয় তার জন্য এরকম একটি পদক্ষেপ নেওয়া হয়েছে। আর কি পদক্ষেপ নিয়েছে আপনারা শুনুন। কি সেই পদক্ষেপ? আরও পদক্ষেপ আছে। প্রত্যেকটি জেলা প্রশাসনকে সূত্রের মতে একের অন্যের টাকা যাতে অন্যের অ্যাকাউন্টে পৌঁছে না যায় তা ঠেকাতে এরকম পদক্ষেপ। এই কাজ প্রসঙ্গত চলতি মাসে এর 15 থেকে 30 তারিখ ডিসেম্বরের মধ্যেই আবাসের টাকা ছাড়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খুব তাড়াতাড়ি জেলায় জেলায় বিভিন্ন এলাকায় শিবির চালু করছে রাজ্য সরকার। সেখানে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই এবং ইউনিক আইডি দেওয়া হবে। অর্থাৎ কোথায় দেওয়া হবে সে আইডি নাম্বারটা ভালো করে শুনুন। খুব তাড়াতাড়ি জেলায় জেলায় বিভিন্ন এলাকায় শিবির চালু করছে রাজ্য সরকার। সেইখানে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই এবং ইউনিক আইডি দেওয়া কথা রয়েছে। প্রসঙ্গত ইতিমধ্যে অর্থ দপ্তরের নির্দেশ দিয়েছে, অর্থাৎ রিজার্ভ ব্যাংকের অর্থাৎ আরবিআই সুরক্ষা বিধি মেনে আর্থিক অনুদান বিলি করতে হবে। এই নিয়ে
অর্থ দপ্তর প্রত্যেক দপ্তরের প্রধানকে লিখিতভাবে করণীয় স্থির করে দিয়েছেন। অবশ্যই এই কাজ করতে হবে সকলকেই। কোন কাজগুলো আবারও বলছে, কোন কাজ করতে হবে সকলকে সেটা ভালো করে শুনুন। পরিচয়পত্র থেকে শুরু করে নানান গুরুত্বপূর্ণ তথ্য একে একে যাচাই করবেন সরকারের আধিকারিকগণ। এরপর প্রত্যেক উপভোক্তাদের আধার মাধ্যমে ওটিপি পাঠাবে, অর্থাৎ আধার কার্ডের মাধ্যমে আধার নম্বরের সাহায্যে ওটিপি বা মোবাইলে মেসেজ পাঠাবে। সুনিশ্চিত করা হবে তার মালিক কিনা, অর্থাৎ যে নাম্বারটা দেওয়া আছে আপনার আধারের নাম্বার এবং ব্যাংকে, সেই নাম্বারটা আপনার কিনা যাচাই করা হবে তিনি মালিক কিনা। এরপর সরাসরি পোর্টাল থেকে SMS এর মাধ্যমে উপভোক্তাদের জানিয়ে দেওয়া হবে নির্বাচিত হওয়ার কথা। এরপরে কি করা হবে, পোর্টাল যে সরকারের যে আবাসের পোর্টাল আছে সেখান থেকে SMS অর্থাৎ মেসেজ পাঠিয়ে দেওয়া হবে যে আপনি আবাস তালিকায় ঘর পাওয়ার যোগ্য এবং নির্বাচিত হয়েছেন। আর সেই SMS এর ভিত্তিতে তিনি টাকা পাবেন, অর্থাৎ যিনি SMS পাবেন তিনিই আবাস তালিকার ঘরে করার জন্য টাকা পাবেন। সেক্ষেত্রে কেউ যদি যাচাই প্রক্রিয়ায় অংশগ্রহণ না করেন তার নাম তালিকা থেকে বাদ যাবে। অর্থাৎ এখানে সকলকে যেখানে হবে সেখানে সকলকে যেতে হবে, নাহলে বাদ যাবেন তালিকা থেকে সকলকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। সবচেয়ে বড় ব্যাপার হলো এর জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার সংযুক্তিকরণ আবশ্যিক, অর্থাৎ থাকতেই হবে। অর্থাৎ আধারের সঙ্গে ব্যাংক নাম্বার সংযুক্তিকরণ থাকতে হবে, আর যদি না থাকে তার জন্য বায়োমেট্রিক পদ্ধতিও আছে, ব্যবস্থা আছে। এবার বলি এর জন্য কোথাও আপনার যাওয়ার দরকার নাই। এগুলো করতে গেলে কোথায় যেতে হবে আপনি চিন্তা করছেন? না, অত চিন্তা করার নাই। আপনি ভিডিওটা দেখুন লাস্ট পর্যন্ত, দরকার নাই। কারণ প্রশাসনিক কর্তা জানাচ্ছেন উপভোক্তা তালিকা মৌজা বা গ্রাম ভিত্তিক ভাগে ভাগ করে দেওয়া হবে, অর্থাৎ মৌজা বা গ্রাম ভিত্তিক ভাগ করে, যাতে প্রত্যেক গ্রাম পঞ্চায়েত পিছু একটি শিবিরে 150 থেকে 200 জনকে ডাকা হবে, অর্থাৎ 150 থেকে 200 জন করে ডাকবে যাচাইকরণের জন্য। কারণ উপভোক্তারা কোন শিবিরে যাবেন তা জানিয়ে দেবে স্থানীয় প্রশাসন, অর্থাৎ আপনাকে কোথায় যেতে হবে সেটার জন্য কোনো জায়গা কাউরের কাছে যাওয়া দরকার নেই, সেটা স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়ে দেবে, অর্থাৎ গ্রামের মেম্বার যা জনপ্রতিনিধি যারা আছে তারা আপনাকে জানিয়ে দেবে কোথায় আপনাকে যেতে হবে। তারপরে আপনাকে 2 কিস্তিতে অর্থাৎ 60,000 টাকা করে 2 বারে 1,20,000 টাকা দেওয়া হবে আবাস তালিকায় নাম থাকলে, এবং ঘর তৈরি করার জন্য 1,20,000 টাকা। আপনারা সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এবং আপনি কোন জেলা হতে এই ভিডিওটা দেখছেন সেটা কমেন্ট বক্সে জানাবেন। এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনার এলাকার খবর পাঠাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন 7679671600 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। ধন্যবাদ। এই পর্যন্ত। আর এই প্রতিবেদনটি নেওয়া হয়েছে অনলাইন আনন্দবাজার এবং indiahood.net থেকে।